সপ্তাহে 5 দিন এই একটা টেনশন নিয়ে আমার থাকতে হয়। সকাল 10টা বাজলেই আমার টেনশনটা বেড়ে যায়, কারণ সকালবেলা যখন 10টা বাজে তখন আমার ছেলে স্কুলে যাবে, আর এই স্কুলে কি টিফিন দিব সেটা নিয়ে আমার টেনশন। প্রতিদিন একই রকম টিফিন নিতে আমার ছেলে একদমই পছন্দ করে না। একটু যদি ডিফারেন্স করে দেই তাহলে ও অনেক পছন্দ করে। সত্যি বলতে কালকে দিয়েছিলাম আমি খিচুড়ি, তা আজকে বলতেছে ভাত জাতীয় কোনো কিছুই আমি নেব না, ভাত ছাড়া যা আছে তাই আমাকে দাও। তো আমি তো এদিকে চিন্তায় পড়ে গেলাম, আমি এখন কি করব। আজকে বাসায় তেমন কিছুই নেই। তারপর ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করে ফেললাম, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি এখানে একটা জালি কাবাব বের করে নিয়েছি, তারপর ফ্রাই প্যানে কাবাবটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমি কিছুটা আলু টুকরো টুকরো করে নিয়েছি আর সেগুলো দিয়ে দিয়েছি। এখন সেগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি রুটিটা কেটে নিচ্ছি। সত্যি বলতে এই রুটি দিয়ে সুন্দর একটা নুডলসের মতো হয়ে যায়। আজকে বাসায় নিজে নুডলসটা রান্না করে দেব। তাই ভাবলাম সকালবেলা যে নাস্তা বানিয়েছি, রুটি রয়ে গেছে দুটা, এই দুইটা রুটি দিয়ে কিছু একটা তৈরি করে দিই। তা আমি এখন রুটিগুলোকে একদমই কুচু কুচু করে কেটে নিচ্ছি, আর এগুলো একদমই লম্বা লম্বা নুডলসের মতোই হবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। সকালে রুটি দিনের পর দিন পড়ে থাকলেও কিন্তু বাচ্চারা খাবে না, কিন্তু সেই বাসি রুটি দিয়ে যখন আপনি এই ধরনের একটা নাস্তা বানিয়ে দেন, তখন দেখবেন বাচ্চারা হুমড়ি পড়ে খাবে। এত মজা করে খাবে যে আপনি ভাবতেও পারবেন না, আপনি নিজেও একটু ভাগে পাবেন না, এত মজা হয়। তো যাই হোক, আমি এই রুটি দুইটা দিয়ে এখন আমার ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেব। তো আমার বাচ্চা সবসময় আমার সুনাম করে, বলে আম্মু তুমি অনেক রকমের টিফিন বানাতে পারো, আর এই টিফিনগুলো আমার বন্ধুরা দেখে অনেক খুশি হয়, আমি ওদেরকে দিয়েও খাই। তো এই জন্য আমি একটু বেশি করেই দিই। তো যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো, আর একটু লবণ, আর সাথে একটু সস দিয়ে দিয়েছি। আমি বলতে ভুলে গিয়েছি, এখানে আমি একটু পেঁয়াজও দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। আর তারপর দিয়ে দিলাম সেই রুটি লুডুস। বাস দেখেন কত সুন্দর হচ্ছে, এত মজার একটা খাবার। বাহিরের খাবার বাচ্চাদের না খাওয়াই ভালো। স্কুলের সামনে অনেক রকমের মুখরোচক খাবার কিন্তু আসে, সেগুলো দেখলে বাচ্চাদের অনেক লোভ হয় খাওয়ার জন্য, কারণ ছোট বাচ্চা চাইতেই পারে। এই জন্য আমি এমন কিছু খাবারও টিফিনে দেই যেহেতু আমার টিফিন খেয়েই ও পেট ভরে যায়, আমারটাই পছন্দ করে, বাইরের খাবারগুলো আর পছন্দ করার সময় যাতে না পায়, এই চেষ্টাটাই আমি সব সময় করি। তো যাই হোক, এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। সব সময় বাচ্চাদেরকে ঘর থেকে টিফিন দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বাচ্চারা সুস্থ থাকবে। স্কুলের সামনে থেকে কিছু কিনে খাওয়ার জন্য বাচ্চাদের হাতে টাকা না দিয়ে এরকম মজার মজার খাবার যদি ঘর থেকে বানিয়ে দেন, তাহলে দেখবেন বাচ্চারা ওসব খাবারের দিকে আর ফিরেও তাকাবে না। সত্যি বলতে ওই খাবারগুলো যদি একবার অভ্যাসে পরিণত হয়, তাহলে বাচ্চাদেরকে আর ঘরের খাবার আপনি খাওয়াতেই পারবেন না। তো যাই হোক, আমার 3টা সন্তান আল্লাহর রহমতে ওরা কখনোই স্কুলের সামনের খাবার খেতে চায় না, কারণ ওদেরকে আমি ছোটোবেলা থেকে এই অভ্যাসটাই করিয়েছি। তো যাই হোক, টিফিনটা রেডি হয়ে গেছে, আমার ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।